হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুমাইস কুকিং অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে লাউ পাতা ভর্তা করে দেখাবো ট্রেডিশনাল ওয়েতে। সেজন্য এই ফ্রেশ আমি কিছু লাউ পাতা কেটে নিব। দেখতেই পাচ্ছেন এখানে লাউ পাতাগুলো কত সুন্দর ফ্রেশ, আর এখানে লাউ পাতাগুলো অনেক বড় বড়। আমি এখান থেকে কিছু লাউ পাতা কেটে নিচ্ছি। আমি এখান থেকে 10 থেকে 15টা লাউ পাতা কেটে নিয়েছি। এখানে আমি লাউ পাতাগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই লাউ পাতার যে শিরাটা, সেই লাউ পাতার শিরাগুলো আমি ফেলে দিব। তার জন্য এই বোটার এখান থেকে আস্তে করে ধরে এভাবে টান দিলেই লাউ পাতার শিরাগুলো কিন্তু এমনিতেই উঠে আসবে। যখন শিরাগুলো এভাবে টান দিয়ে উঠে আসবে, এরপরে আমি এই লাউ পাতাগুলোকে হাতের সাহায্যে ছোট টুকরো টুকরো করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি লাউ পাতাগুলো সবগুলো এভাবে শিরাগুলো ফেলে ছোট টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে লাউ পাতা ভর্তা করার জন্য আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। সেটা হচ্ছে 10-12টা রসুনের কোয়া, একটা পেঁয়াজের অর্ধেকটা, আর লাগবে হাফ কাপ চিংড়ি। আর ভর্তা ঝালের জন্য এখানে আমি নিয়েছি 10 থেকে 15টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচের পিছনের সাইডের যে অংশটা থাকে সেটা হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে। আমরা যখন এটাকে ফ্রাই করব চুলায়, তখন কিন্তু এটা যদি আমরা পিছন সাইডটা একটু ভেঙে না দেই, তাহলে কিন্তু এটা ফুটে চোখে মুখে লাগতে পারে। সেজন্য খেয়াল রাখতে হবে। তো আমি এভাবে প্রতিটা পিছন সাইডটা একটু ভেঙে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন দেওয়ার পরে আমি যে কাঁচামরিচের পিছনটা ভেঙে রেখেছিলাম সেই 10-15টা কাঁচামরিচ সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই চুলায় নেড়ে চেড়ে এটাকে আমি হালকা একটু পুড়া করে ভেজে নেব। এখন যে আমি কেটে রাখা পেঁয়াজ নিয়েছিলাম, এখন এই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি একদম পুরা করে ভাজবো না। পেঁয়াজের যে পানিটা আছে সেই পানিটা টেনে নিলেই আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিব। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আর যে ধুয়ে রাখা চিংড়িটা ছিল সেই চিংড়িটা দিয়ে এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিব। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো উঠিয়ে নিতে হবে। একই ফ্রাই প্যানে আমি যে শাকগুলো রেডি করে রেখেছিলাম সেই শাকগুলো এখন এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে শাকগুলো খুব ভালো মতো আমি নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়াতেই দেখবেন যে শাকগুলো কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। শাকগুলো নাড়াচাড়ার পরে এখন আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন যে শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন সব কিছু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি ভর্তা করব ট্রেডিশনাল ওয়েতে, সেজন্য আমি এখানে শিলপাটা নিয়ে নিয়েছি। আর একে একে যে আমি রসুন, পেঁয়াজ, চিংড়ি, কাঁচামরিচ, শাকগুলো ভেজে রেখেছিলাম, এই সবগুলোকে আমি একে একে সব কিছু বেটে নিব।
সবশেষে কিন্তু আমি শাকটাও খুব ভালো মতো এখানে বেটে নিচ্ছি। সব কিছু যখন বাটা হয়ে যাবে, এখন আমি এই সবগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আর সরিষার তেল না হলে কিন্তু ভর্তার যে আসল স্বাদ সেটাই পাওয়া যায় না। এখন খুব ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই লাউ পাতার ভর্তা। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।